সকালে 6:30টার দিকে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠেই এদিকে রান্নাবান্না শুরু করে দিয়েছি। গতকাল রাতে মা যেহেতু আটাটা মেখে ফ্রিজে রেখেই দিয়েছিল, তাই সকালে আর আটা মাখতে হয়নি। এদিকে ঢেঁড়স আলুর সবজিটা কেটে আমি এদিকে পেঁয়াজ কেটে ঢেঁড়স আলুর তরকারিটাও বসিয়ে দিলাম। ঢেঁড়স আলুর তরকারিটা খেতে না ভীষণ ভালো লাগে। যদিও এখন আর আগের মতো অতটা বেশি খাই না, কিন্তু খেতে সত্যিই ভালো লাগে। তার উপর যদি হয় রুটি দিয়ে ঢেঁড়স আলু খেতে সত্যি ভীষণ ভালো লাগে। তো ঢেঁড়স আলুর তরকারিটা বসিয়ে দিয়ে তারপরেই এদিকে আমি রুটিটা বেলে নিয়ে রুটি বানানোও শুরু করে দেব। আগে তো আমি রুটি বানাতে মানে বেলতে পারতাম, কিন্তু বানাতে পারতাম না। আর এখন আমি রুটি একসাথে ৮টা ১০টাও মানে একসাথে বানিয়ে ফেলতে পারবো। আমার মাও এটা করতো। মায়ের থেকেই শেখা আরকি। মা একসাথে ৮টা ৯টা পর্যন্ত রুটি দিয়ে দিত। ১০টাও রুটি একসাথে দিয়ে গ্যাসে ফুলিয়ে নিতে পারত। তো যাই হোক, এখন আমি সেরকমটা খুব ভালো মতোই শিখে গেছি। আর রুটি ফুললে যে কি আনন্দ হয় কি বলবো! ভীষণ ভালো লাগে রুটিগুলো ফোলাতে। কিন্তু সবসময় তো আর সব রুটি ফোলে না। কিছু সময় দেখা যায় যে মানে ফুলছেই না, আবার কিছু সময় এমন হয় যে সব রুটিই ফোলে। তো যাই হোক, রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে। এদিকে আমি খাবারটা রেডি করে নিলাম। রেডি করে দিয়ে তারপরে এদিকে টিফিনটাও গুছিয়ে নিচ্ছি। মোটামুটি কাজ সকালের দিকের কমপ্লিট হয়ে গেল। এখন সমস্ত কিছু গুছিয়ে একটু চা বানাবো, চা খাবো। খেয়ে তারপরে চলে যাব পড়াতে, কারণ পরীক্ষা সামনে চলেই এসেছে। আর সমস্ত কিছু গুছিয়ে পড়াতে যেতে বেশ ভালোই লাগে। সকালে উঠলে সত্যি বলতে কি মুডটাও ফ্রেশ হয়ে যায়। কিন্তু ওই যে লেদখোর যেদিন রান্নাবান্না থাকে না, সেদিন সকালে ওঠাই হয় না। এদিকে টিফিনটা গুছিয়ে দিলাম। তারপর দীপ স্কুলে যাবে আর আমার পড়িয়ে আসতে ১০টা বেজে যাবে। তাই ভাবলাম ওর খাবারটা যদি গুছিয়ে টেবিলে রেখে ঢাকা দিয়ে যাই, তাহলে ও ওর খাবারটা খেয়ে স্কুলে চলে যেতে পারবে। ওই কারণে এদিকে ওর খাবারটা এদিকে গুছিয়ে রাখলাম। তারপর চলে এসেছি পড়াতে। কাজবাজ মোটামুটি